জীবনে তো বহুত ওয়াজ শুনলেন, এবার আপনাদেরকে শোনাবো কোরআন হাদিস শিক্ষা অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। অনেকে অবাক হয়ে গেছে, সারা জীবন শুনলাম মোল্লা মৌলবীরা কোরআন হাদিস শিক্ষা করে, দিন ইলম শিক্ষা করে মসজিদ মাদ্রাসার খেদমতের পিছনে লাগা রইল। এই হুজুরদি বলে রাষ্ট্র ক্ষমতায় নাকি মোল্লারা ছিল। বলতেছি শেষ পর্যন্ত যেতে দেন। আজ থেকে প্রায় 1350 বছর আগে, কত বছর আগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 80 থেকে 85 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন সেই একজন বান্দাকে, কোরআন সুন্নাহ পড়নেওয়ালা এক বান্দাকে মন্ত্রিত্ব তথা খেলাফতের মসনদে বসান। তিনি ছিলেন উমাইয়া খলিফা। 2.5 বছর মাত্র খলিফার দায়িত্ব পালন করেছেন। কত বছর? 2.5 বছর। 2.5 বছর শাসন করে পৃথিবীকে দেখিয়ে গিয়েছেন কিভাবে শাসন করতে হয়, কিভাবে ইনসাফ করতে হয়, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সাম্য রক্ষা করতে হয়, কিভাবে গরিবের হক দিতে হয়। মুহতারাম হাজরিন, সে তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 80 বছর পরে দুনিয়া জুড়ে মুসলমানের মধ্যে ছিল দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, যুদ্ধ, কলহ। এই কলহের জেরে গরিবরা গরিবদের হক পেত না। যারা ধনাঢ্য ছিল, ক্ষমতায় ছিল, ক্ষমতাবানরা তাদের ক্ষমতা নিয়ে লুটপাট করে খেত। সবাই হাহাকার করেছে একজন আল্লাহ তাআলার কাছে, একজন ইনসাফ হলা ন্যায় পরায়ণ বাদশা চাই, একজন প্রেসিডেন্ট চাই, একজন রাষ্ট্রনায়ক চাই। আজকে আপনাদেরকে শোনাবো কোরআন হাদিস পড়নেওয়ালা সেই রাষ্ট্রনায়কের কাহিনী। শুনবেন তো ইনশাআল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آدم के लिए फख्र यानी नसबी है मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है पाकीज़ा तर शार से समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदिया जुम्बिश पे अदबी है आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो ख़ाबीदा यहाँ रूह रसूल अरबी है बुझ जाए तेरे चित से ऐ अब्र करम आज बुझ जाए तेरे चित से ऐ अब्र करम आज जो आग मेरे सीने में मुद्दत से लगी है जो आग मेरे सीनों में मुद्दत से लगी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल
আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কামশাইর মাদ্রাসাতুল ইসলামী ওয়াদ দাওয়ার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ওয়াইজিনে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মানবতার উৎকর্ষ সাধনে, মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে, গোটা বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনে আগমন ঘটেছিল যে মহামানবের। মানব জাতি যখন অত্যাচারিত, উৎপীড়িত, জুলুম অত্যাচারের গণ অন্ধকারে গোটা বিশ্ব যখন আচ্ছন্ন, এমনই এক ক্লান্তি লগ্নে আগমন ঘটেছিল যে মহামানুষের। তিনি এসে বিপন্ন মানবতাকে রক্ষা করেছেন, অন্ধকারচ্ছন্ন জামানাকে আলোয় উদ্ভাসিত করেছেন, মানুষের জানমালকে ফিরিয়ে দিয়েছেন। যার উসিলায় আজকে আমাদের মুখে দাড়ি, যার উসিলায় আজকে আমাদের মাথায় টুপি, যার উসিলায় আমি আপনি আজকে সেই মহান স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহকে আল্লাহ বলে জানতে পারি, ডাকতে পারি, যার উসিলায় আমরা পরিচয় দিতে পারি আমরা মুসলমান, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে প্রেরণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার পেয়ারা নবী, আখিরে নবী, সাইয়্যিদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর ধর্মের বাণী শোনার জন্য, সেই নবীর আদর্শবান সাহাবাদের জীবনী শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য আপনারা সকলেই রাজি আছেন না ইনশাআল্লাহ? যে মালিক, যে স্রষ্টা, যে খালিক আপনাকে আমাকে আজকের এই মহতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সকলেই দিল খুলে জবান থেকে চিৎকার দিয়ে সেই মালিকের দরবারে শুকরগুজার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাকে কর্তৃপক্ষ একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে। বিষয়টি হলো বর্তমান জামানায় মাদ্রাসা পড়ার গুরুত্ব কি এবং এর লাভ কি। মাদ্রাসা পড়ার গুরুত্ব কি এবং এর লাভ কি। মুহতারাম হাজিরিন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে পাবেন মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন এবং সুন্নাহ। কি পড়ানো হয় বলেন? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ, তাহলে প্রশ্নটা হবে এরকম, বিষয়টা হবে এরকম, বর্তমান জামানায় কোরআন সুন্নাহ শিক্ষা করার লাভ কি, ঠিক না? তারপরে এর দ্বারা ফায়দা কি? দুই রকমের ফায়দা হতে পারে, দুনিয়াবি এবং উখরবি। আপনারা মাদ্রাসার পড়ার উখরবি অর্থাৎ পরকাল জগতের কি ফায়দা অসংখ্যবার শুনেছেন, কিন্তু দুনিয়াবি কি ফায়দা সেটা জানা দরকার আছে, ঠিক কিনা? তো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ চাহেন তো সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা ক্ষান্ত করার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে যদি শুনেন ইনশাআল্লাহ কথাগুলো বুঝতে পারবেন। তাহলে আমরা আলোচনার শুরুতেই আমরা আগে জেনে নেই, এই যে আমরা ভারত মহাদেশ তথা বাংলাদেশে আছি, এই বাংলাদেশের মানুষ বসবাস কবে থেকে করত? কয়েক সপ্তাহ আগে এক বিজ্ঞানী রিসার্চ করেছে যে বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে আরও 4,500 বছর আগে মানুষ বসবাস করেছে। সুবহানাল্লাহ। তো কোরআনের তাফসিরগুলো ঘাটলে, হাদিসগুলো ঘাটলে দেখা যায় 4,500 বছর আগে বা 4,000 বছর আগে দুনিয়াতে আল্লাহর প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তখন
এই বাংলাদেশে যদি মানুষ বসবাস করেও তাহলে তারা ঈমানদার ছিলেন। কি ছিলেন? তারা এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, কোনো মূর্তি পূজা করতো না, কোনো শিরিক করতো না, তারা এক আল্লাহকে মানত। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় কাল পরিক্রমায় এই ভারত উপমহাদেশ মূর্তি পূজকদের আখড়ায় পরিণত হয়েছিল। তারপরে মুসলমানরা শাসন করেছে প্রায় 550 থেকে 600 মতান্তরে 700 বছর। সেখান থেকে ইংরেজরা আবার নিয়ে গেল 200 বছর প্রায় ইংরেজরা শাসন করলো। সামনে কিছু কথা আসতেছে, যার কারণে এই কথাগুলো, সামনের কথাগুলো বোঝার জন্য এই কথাগুলো বলা। তাহলে আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশে 3টা সাংস্কৃতিক হাওয়া বয়ে গেছে। 3টা সাংস্কৃতিক হাওয়া বয়ে গেছে, বা সভ্যতা যেটাই বলে। এই বাচ্চারা কথা বলো না। এই 3টা সংস্কৃতির হাওয়া বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। 1 হিন্দুদের, 2 খ্রিস্টান ইংরেজদের, 3 মুসলমানদের। এখন আলেম উলামা বাদে এদেশের শতকরা 100 ভাগের 100 ভাগই মানুষ দেখবেন কেউ কেউ ইসলাম পালন করে হিন্দুদের সংমিশ্রণে, কেউ কেউ খ্রিস্টানদের সংমিশ্রণে। এটা কেন? এটার কারণ একটাই, কারণ আমাদের পূর্বে এখানে শাসন করে গেছে খ্রিস্টানরা, ইংরেজরা, হিন্দু জমিদারেরা। ফলে মানুষ চেষ্টা করে, মুসলমানরা চেষ্টা করে এই হিন্দুদের সংস্কৃতির সাথে মিলে ইসলাম পালন করতে। তাদের কালচারালি হয়ে গেছে এটা। যেমন গায়ে হলুদ, এটা ইসলামিক সংস্কৃতিতে নাই, ইসলামে নাই, এটা হিন্দুয়ানা রীতিনীতি। যেমন এঙ্গেজমেন্ট, এটা খ্রিস্টানদের রীতিনীতি, ইসলামে নাই। এরকম অসংখ্য সংস্কৃতি রীতিনীতি আছে যেগুলো ইসলামের মধ্যে আদৌ নাই। তো মুহতারাম হাজরিন, এই উপমহাদেশে যখন হিন্দুদের আগ্রাসন ছিল, সর্বত্র হিন্দুরা বসবাস করত। আল্লাহর নবীর যুগের সাহাবে আজমাইন এই উপমহাদেশে এসে ব্যবসা বাণিজ্য করতেন। তাদের হাত ধরে, তাদের আচার অনুষ্ঠান দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই উপমহাদেশে হিন্দুদের একজন রাজা ছিল, খুব জালেম, রাজা দাহির। কি নাম ভাই? দাহির। এই দাহিরকে মোহাম্মদ বিন কাসেম পরাজিত করে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে, অর্থাৎ ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। তাহলে বোঝা গেল মোহাম্মদ বিন কাসেম তিনি যখন নেতৃত্ব দিয়েছেন, তার পিছনে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা এসে যুদ্ধ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা এসে যুদ্ধ করেছে। তারপরে ইংরেজরা যখন এই দেশ দখল করলো, ইংরেজদেরকে ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করার পিছনেও আলেম ওলামাদের অবদান অনস্বীকার্য। দাড়িওয়ালা টুপিওয়ালারাই ইংরেজদেরকে এমনভাবে পিটুনি দিয়েছে, ইংরেজ লাল কুকুরের দলেরা সেই পিটুনি খেয়ে লেজ ঘুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করতে গিয়ে কি পরিমাণ রক্ত ঝরেছে ইতিহাসের পাতায় খুললে পাবেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোনো বৃক্ষ ছিল না, এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন আর আলেম উলামাদের লাশ ঝুলে নাই। তারপরে এই বিপ্লব সাধিত হয়েছে, ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তার কিছুদিন পরে 47-এ দেশ ভাগের সময় সমস্ত অবদানেই ছিল এই আলেম উলামা টুপিওয়ালা দাড়িওয়ালাদের। আজ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের মধ্যে 71-এও প্রায় 150-র উপরে আলেম উলামা হাফেজে কোরআন শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে। আর জুলাই বিপ্লবে 5 আগস্টের সময় তো প্রকাশ্য 70 জন 80 জন প্রায় শহীদ হয়েছে মাদ্রাসার ছাত্র তলাবা ওলামা। মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকে সবাই চাই ইনসাফ চাই, ইনসাফ চাই, ইনসাফ চাই, সাম্য চাই, অসাম্য চাই না। সাম্প্রদায়িক কিছু কিছু মানুষ সাম্প্রদায়িকতার বলিয়া ওড়ায়, কিন্তু অসংখ্য মানুষকে পাবেন পুরা বাংলাদেশের সমস্ত মানুষই এখন ইনসাফ চায়, সাম্য চায়, ন্যায় নীতি চায়, নিষ্ঠা চায়, শান্তিতে বাঁচতে চায়।
শান্তিতে বাঁচতে চায়, এই ইনসাফ আমরা কোথায় পাব? নিষ্ঠা আমরা কোথায় পাব? সততা কোথায় পাব? এমন নেতৃত্ব লোক কোথায় পাব যে ইনসাফ করবে? আপনি যদি ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনার পূর্বে কোনো ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে তাকে ফলো করতে হবে, ঠিক কিনা? আপনি যদি উকিল হন, রেজিস্ট্রার হন বা লয়ার হন, আপনার পূর্বে কোনো এক লয়ারের ইতিহাস পড়ে বা তাকে অনুসরণ করে আপনাকে সামনে এগোতে হবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে দেশের মধ্যে যদি ইনসাফ চান, ন্যায় চান, নীতি চান, সাম্য চান, তাহলে অবশ্যই এমন একজন কাউকে না কাউকে অনুসরণ করতে হবে যিনি পৃথিবীর মধ্যে ইনসাফের পরাকাষ্ঠা রেখে গিয়েছেন, ইতিহাস রেখে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, জীবনে তো বহুত ওয়াজ শুনলেন, এবার আপনাদেরকে শোনাবো কোরআন হাদিস শিক্ষা অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। অনেকে অবাক হয়ে গেছে, সারা জীবন শুনলাম মোল্লা মৌলবীরা কোরআন হাদিস শিক্ষা করে, দ্বীন ইলম শিক্ষা করে মসজিদ মাদ্রাসার খেদমতের পিছনে লাগা রইল। এই হুজুরদি বলে রাষ্ট্র ক্ষমতায় নাকি মোল্লারা ছিল। বলতেছি শেষ পর্যন্ত যেতে দেন। আজ থেকে প্রায় 1350 বছর আগে, কত বছর আগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 80 থেকে 85 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন সেই একজন বান্দাকে, কোরআন সুন্নাহ পড়নেওয়ালা এক বান্দাকে মন্ত্রিত্ব তথা খেলাফতের মসনদে বসান। তিনি ছিলেন উমাইয়া খলিফা। 2.5 বছর মাত্র খলিফার দায়িত্ব পালন করেছেন। কত বছর? 2.5 বছর। 2.5 বছর শাসন করে পৃথিবীকে দেখিয়ে গিয়েছেন কিভাবে শাসন করতে হয়, কিভাবে ইনসাফ করতে হয়, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সাম্য রক্ষা করতে হয়, কিভাবে গরিবের হক দিতে হয়। মুহতারাম হাজরিন, সে তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 80 বছর পরে দুনিয়া জুড়ে মুসলমানের মধ্যে ছিল দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, যুদ্ধ, কলহ। এই কলহের জেরে গরিবরা গরিবদের হক পেত না। যারা ধনাঢ্য ছিল, ক্ষমতায় ছিল, ক্ষমতাবানরা তাদের ক্ষমতা নিয়ে লুটপাট করে খেত। সবাই হাহাকার করেছে একজন আল্লাহ তাআলার কাছে, একজন ইনসাফ হলা ন্যায় পরায়ণ বাদশা চাই, একজন প্রেসিডেন্ট চাই, একজন রাষ্ট্রনায়ক চাই। আজকে আপনাদেরকে শোনাবো কোরআন হাদিস পড়নেওয়ালা সেই রাষ্ট্রনায়কের কাহিনী। শুনবেন তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এর কিছুদিন পরে 100 বছরের ভিতরেই এত গ্যাঞ্জাম কিভাবে লাগলো? শুরুর কথা যদি মনে থাকে তাহলে এখন বুঝবেন কিছু কথা। এত গ্যাঞ্জাম কিভাবে লাগলো? এত ভেজাল কিভাবে হলো? মুসলমান দ্বন্দ্ব কিভাবে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফার মসনদে বসেন, খেলাফতের মসনদে বসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর খেলাফতের মসনদে বসেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সময়ে অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছিল, সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ 3টা বড় বড় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল। তাহলে প্রশ্ন হতে পারে যে মুসলমানদের ভিতরে এভাবে দ্বন্দ্ব কলহ কিভাবে হলো? তখনকার যুগে কিছু মুনাফিক ছিল, মুনাফিক নামধারী, নাম ছিল মুসলমান, কিন্তু মুনাফিকি করত, ইহুদিদের সাথে দোস্তি রাখত, খ্রিস্টানদের সাথে দোস্তি রাখত, কাফের মুশরিকদের সাথে দোস্তি রাখত। সুশীল, বর্তমানে কিছু সুশীল লোক আছে না? আসেনি দেশে কিছু সুশীল লোক আসেনি? সে যুগেও ছিল। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সে সমস্ত মুনাফিকদের চরিত্র বর্ণনা করে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহু আকবার। তারা যখন আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিচ্ছেন সাহাবা আজমানকে উদ্দেশ্য করে
এই সমস্ত মুনাফিকরা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আরে আমরা তো মুসলমান, আমরা তো তোমাদের মতো ঈমান এনেছি, দেখো না আমাদের মাথায় টুপি, আমরা তো ঈদের দিন গিয়ে নামাজ পড়ি, মসজিদে গিয়ে নামাজ পড়ি। এই লোকেরাই যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আরে আমরা তো এই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে একটু মজাক করলাম, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা তো তাদের সাথে মজাক করলাম। ঠিক তদ্রুপভাবে এই জমানায়ও কিছু লোক আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যাদের নামটাও মুসলমান, কিন্তু মুসলমানের দুশমন ইসকনের বিরুদ্ধে যখন কথা হয় তখন তাদের লোলুপ দৃষ্টি, তখন তাদের দৃষ্টি নিচু হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে ইসলামের দুশমন ও মুসলমানের দুশমন যখন প্রথম আলোর বিরুদ্ধে কথা হয় তখন তারা সুশীল সেজে বসে থাকে, ঠিক কিনা? চুপসে থাকে, তারা কথা বলে না। এদেশের ইসলাম ও মুসলমানের দুশমন ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যখন কথা হয় তখন তারা মুসলমানদের, তারা সুশীল সেজে বসে থাকে চুপ করে, ওই আরবের মুনাফিকদের মতো। এরকম মার্কা মুনাফিক সুশীল আছে কি নাই? আছে কি নাই জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর পূর্বে এই মুনাফিকদের, মুনাফিক নামক সুশীলদের কথা কোরআনে বলে দিয়েছে। আজীব তামাশা ভাই। 47-এর ইতিহাস পড়েন, ওলামায়ে কেরামের অবদান, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েন, 71-এর ইতিহাস ওলামাদের অবদান ছাড়া কখনো পূর্ণতা পেতে পারে না। ইংরেজদের ইতিহাস পড়েন, ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে কারা বিতাড়িত করেছে, আলেমদের অবদান ছাড়া কারো অবদান তেমন পাবেন না। আজকে সেই সমস্ত লোকেরা, এই সমস্ত সুশীল নামক মুনাফিকরা বলে বেড়ায়, দেশটা জঙ্গিবাদের হাতে দিয়েও দেবো নাকি, দেশটা মৌলবাদের হাতে দিয়ে দেবো নাকি, নাউজুবিল্লাহ মিন যালিক বলে। তারা ভুলে দিতে চায়, তারা মানুষকে ভুল বুঝাতে চায়। প্রত্যেকটা বার একই মেসেজ, মৌলবাদ মৌলবাদ মৌলবাদ। ভাই মৌলবাদে কি হলো? মৌলবাদে এত চুলকানি কেন? ইতিহাস পড়ে দেখেন 47-এর ইতিহাসে এই মোল্লা মৌলবীদের ইতিহাস, নয়তো আপনারা জমিদারি প্রথা থেকে মুক্ত হতে পারতেন না। ইংরেজদের এই সমস্ত জুলুম থেকে আপনি মুক্ত হতে পারতেন না। 71-এর স্বাধীনতা কখনোই সংগঠিত হতো না। ঠিক তদ্রুপভাবে 5 জুলাই বিপ্লবের সময় যদি আমাদের চরমনাই পীর সাহেব হরতাল ভেঙে যদি রাস্তায় না নামতেন তাহলে এই জুলাই বিপ্লব পূর্ণতা পেত না, ঠিক কিনা? কথায় কথায় সমস্ত জায়গায় ওলামায়ে কেরামদের, দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের অবদানকে অস্বীকার করে। এটা কোন ধরনের কথা ভাই? সবখানে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ইতিহাসকে অবজ্ঞা করে শেষ পর্যন্ত দেখা যায় দাড়িওয়ালা টুপিওয়ালাই জঙ্গি, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম সুশীল আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। আজকের এই মজলিস থেকে এদেশের ওলামায়ে কেরামদের কাছে, যে সমস্ত ওলামায়ে কেরাম রাজনীতির সাথে জড়িত, তাদের কাছে একটা মেসেজ দিতে চাই। কথিত দলের মহাসচিব কথায় কথায় জঙ্গি জঙ্গি জঙ্গি, কথায় কথায় মৌলবাদের দেশ মৌলবাদের দেশ বলে বেড়ায়। আজকের এই মজলিস থেকে একটা মেসেজ দিতে চাই তাদের কাছে, মেহেরবানি করে জঙ্গি বলে তিনি কাদেরকে মিন করতে চায় সেটাকে জেরা করুন। মৌলবাদ বলে কাদেরকে বুঝাতে চায়, কি বুঝাতে চান তিনি সেটা জেরা করুন। নয়তো বিগত 16 বছরে যে পরিমাণ জুলুম সহ্য করতে হয়েছে, সামনে আরো বেশি জুলুম সহ্য করতে হবে, অন্যথায় আর কোনো উপায় নাই। এদেরকে দমাতে হবে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে নিয়ে যত জায়গায় যান দাড়িওয়ালা টুপিওয়ালারা সব দেখি রাজাকার, ঠিক কিনা ভাই? দাড়িওয়ালা টুপিওয়ালারা রাজাকার। এই যে জুলাই বিপ্লব হলো, 70 জন শহীদ হলো, 80 জন শহীদ হলো, কতজন আহত মাদ্রাসার ছাত্র এখনো হসপিটালের বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছে। কিছুদিন পরে 1-2 বছর পরে দেখবেন এদের ইতিহাস গায়েব, এরা সবাই হয়ে গেছে রাজাকার। এদের স্বাধীন হওয়ার পর থেকে যে বা যারাই ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা দলের কর্মীর, প্রত্যেকটা দলের নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গের সবাই, প্রত্যেকের কার্যালয়ের মধ্যে অস্ত্রের কারাগার, অস্ত্রের গোডাউন ছিল, অথচ তারা দিন শেষে মাদ্রাসাগুলোকে দোষারোপ করেছে। দিন শেষে মাদ্রাসাগুলোকে দোষারোপ করেছে যে বাজারায় ক্ষমতায় এসেছে। আজ থেকে 18-20 বছর আগে উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই খুব চমৎকারভাবে একটা গজল গিয়েছিলেন। একটু মনোযোগ সহকারে শুনেন। তিনি বলেছিলেন, নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামের পরে যারাই ক্ষমতায় এসেছে প্রত্যেক
প্রত্যেকেই একই ছবল মেরেছে হুজুরদের উপর, দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর, ঠিক কিনা? নৌকা আর ধানের শীষ, দুই সাপের কি বিষ, একসাথে মিলে মিশে আলেমদের বিদ্বেষ গাহিস, ঠিক কিনা? একসাথে মিলে মিশে দাড়িওয়ালার বিদ্বেষ গাহিস, ঠিক কিনা? একসাথে মিলে মিশে ইসলামের বদনাম করিস, ঠিক কিনা? একসাথে মিলে মিশে ইসলামের বদনাম করিস, বোকামে ছাড়ায় যে কিছুই না, ওরা তো একই পাখির দুই ডানা, ঠিক না? ওরা তো একই পাখির দুই ডানা। কেউ বা লা ইলাহা, কেউ বা বিসমিল্লাহ, ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা, লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার, ঠিক না? লাঙ্গল বলেন, দাড়ির শীষ বলেন বা নৌকা বলেন, সবাই ক্ষমতায় আসার পরে ইসলামের নাম ব্যবহার করে, ক্ষমতায় আসার পরে ইসলামের যে সমস্ত মূল মূল কারিগর, ইসলামের পণ্ডিত, তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। সতর্ক থাকতে হবে। কবি বলেছেন, কেউ বা লা ইলাহা, কেউ বা বিসমিল্লাহ, ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা, লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার, লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার, ইসলামের নামে করে বাহানা, ওরা সব একই পাখির দুই ডানা, ঠিক না? ওরা সব একই লোক। নির্বাচনের আগে দেখবেন দাড়ি টুপি লাগে, কি সুন্দর ধার্মিক সাজে। ক্ষমতায় যাওয়ার পরে মোল্লা মৌলবীদেরকে বলে এরা হলো ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রকৃত ইতিহাস জানলে দেখা যায় তারাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। এজন্য মুহতারাম হাজিরিন, ইসলামের শত্রুদের সর্বপ্রথম টার্গেটই হলো এই আলেম উলামাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়া, মুসলমানদেরকে যত বেশি দূরে রাখতে পারে। মুহতারাম হাজিরিন, এজন্য বলি, ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো চক্রান্তে ইসলাম অবদামিত হবে না, কারো মুখের বলিতে ইসলাম অবদামিত হবে না, বরং যারা ইসলামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে লাগবে, তারা দেশ থেকে পালাতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, এজন্য বলি, সতর্ক হন, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। বিগত সরকারের অধপতনের সর্বপ্রথম কারণ একটাই, তিনি আলেমদের প্রতি জুলুম করতেন, ঠিক না? আর কোনো কারণ নাই, সর্বপ্রথম কারণ এটাই। মুহতারাম হাজিরিন, আমরা সবাই ইনসাফ চাই। ইনসাফটা কোথায় পাবো? এই যুগেও সেই সমস্ত সুশীল, মুনাফেক নামক সুশীল আছে কি নাই? আছে। তো সেই যুগে মানুষ অভাবে অনটনে কাটাতো, দিন কাটাতো। আল্লাহ তাআলার দরবারে গরিব মানুষরা দোয়া করতে লাগলো, একজন ইনসাফপূর্ণ নিষ্ঠাবান শাসক চায়। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় সেই নিষ্ঠাবান শাসকের জন্ম হয়েছিল 61 মতান্তরে 63 হিজরিতে। কোন কোন ইতিহাসবিদ 61 হিজরিতে, কোন কোন ইতিহাসবিদ 63 হিজরিতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরের কথা। বাবা খুব আদর করে তার নাম রেখেছে ওমর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিহাসের পাতায় তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। নামটা শুনেছেন সবাই? ইতিহাসের পাতায় বলা হয়েছে তিনি হলেন ইসলামের ৫ম খলিফা। তার সততা, তার আদর্শ, তার নিষ্ঠা, তার চরিত্র, তার মাধুর্যতা সবকিছু মিলিয়ে তাকে বলা হয়েছে ইসলামের ৫ম খলিফা। এই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মদিনায় জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নানার নাম আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি পত্নী, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্নী। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার শৈশবটা কেটেছে দাদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচতো দাদা। তৎকালীন যুগের সমস্ত বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন। একবার তার বাবা গভর্নর থাকা অবস্থায় তিনি মদিনায় পড়াশোনা করেন। একদিন নামাজ পড়তে যেয়ে দেরি হয়ে গেছে, তাকবীরউল্লাহ পান নাই। উস্তাদ নামাজের শেষে জিজ্ঞাসা করলো, ওমর তোমার নামাজ যেতে দেরি হলো কেন? তিনি বলেন, আমি চিরুনি দিয়ে মাথা আছড়াচ্ছিলাম, চিরুনি দিয়ে মাথা আছড়াচ্ছিলাম। তখন উস্তাদ বললেন,
নামাজের তাকবীরওয়ালা থেকে তোমার চিরুনি দিয়ে মাথা আশ্রয়টা গুরুত্ব পেয়ে গেল বেশি। ওস্তাদ কিছুই বললেন না, চিঠি লিখে বাবা গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। আব্দুল আজিজ ইবনে মারওয়ান রহমতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ ইবনে মারওয়ান রহমতুল্লাহি আলাইহি তিনি করলেন কি, তিনি একজন কর্মচারী দিয়ে মদিনায় পাঠালেন। মদিনায় পাঠিয়ে তার ছেলের কেন নামাজে যেতে দেরি হলো চুলের কারণে, সেই জন্য ছেলের মাথার চুলেই মুন্ডন করে দিছে, টাক্কু বানায় দিছে, কেন একবারে টাকলা বানায় দিছে। এই ছিল বাবার বিচার। মুহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন। এই ছেলে কোরআন হাদিস তৎকালীন সমস্ত বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে ইলম হাসিল করেছেন, দীক্ষা নিয়েছেন। তিনি গভর্নর হওয়ার, তিনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে গভর্নর ছিলেন মদিনা। আজকের যে সৌন্দর্য মণ্ডিত মদিনা দেখেন, এই মদিনার সৌন্দর্যের পিছনে ওনার হাত রয়েছে, সুবহানাল্লাহ। এই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি কার সন্তান আপনারা শুনে থাকবেন, মনে আছে কিনা একটা মশহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় পাহারা দিতেন, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তায় রাস্তায়, কে অভাবে আছে কে অনটনে আছে। হঠাৎ একদিন এক ঘরের পাশে গিয়ে দেখলেন এক মা এবং মেয়ে কথা বলতেছে। মা বলতেছে, যে দুধ দহন করলাম, বকরির পাল থেকে যে দুধ দহন করলাম, এই দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও, তাহলে সকালবেলা আমরা বেশি দামে বিক্রি করতে পারবো, আমাদের টাকা একটু আয় বেশি হবে। তখন সেই বুড়ি মহিলার যে কন্যা ছিল, সে কি বলল, আম্মাজান, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের নির্দেশ নিষেধ আছে, এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তখন মা বলল যে এখন তো খলিফা নেই, রাত্রিবেলার খলিফা কোত্থেকে দেখবে, খলিফা কোত্থেকে শুনবে, অথচ খলিফা শুনতেছে কিনা ঘরের পাশে বসে। তখন সেই মেয়ে কি বলেছিল, আম্মাজান, যেই খলিফা নিষেধ করেছে সেই খলিফা তো দেখতেছে না, যেই খলিফা আমাদেরকে দুধে পানি মিশ্রিত করতে নিষেধ করলো সেই খলিফা তো দেখেন না, কিন্তু সেই খলিফাকে যে মহান রব মালিক খালিক সৃষ্টি করেছেন সে আমার আল্লাহ তো ঠিকই এই 2 নম্বরে দেখতেছে। খলিফা এই সমস্ত কথা শুনতেছে, শুনে খুব ভালো লাগলো। পরবর্তী দিনে ওনার লোক দিয়ে ওই বুড়ি মহিলার কাছে সেই মেয়েকে বিবাহের প্রস্তাব পাঠালো, সুবহানাল্লাহ। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 ছেলে ছিলেন, এর মধ্যে 3য় নম্বর ছেলে ছিলেন আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই আসিম ইবনে ওমরের ঘর থেকে একজন আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তার কাছে ওই বুড়ি মহিলার কন্যাকে বিবাহ দিলেন। বুড়ি মহিলা অতবাক, জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, আমার কন্যাকে কি বুঝে আপনি গ্রহণ করলেন? তিনি বললেন, তার ভিতরে এমন তাকওয়া আছে যে তার পরবর্তী প্রজন্ম এমন হতে পারে যার মাধ্যমে সারা পৃথিবী আলোড়িত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কন্যার ঘর থেকে আরেক কন্যা হলো, যার নাম ছিল উম্মে আসিম, ইতিহাসের পাতায় কোথাও লাইলা নামে আছে, যাকে বিবাহ করেছিলেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান রহমতুল্লাহি আলাইহি। এই আব্দুল আজিজ ইবনে মারওয়ানের ঘর থেকে হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তো শৈশবকালে মদিনায় থাকার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি খুব আদর করতেন তার নাতি ওমরকে, কারণ বাবার নামে নাম, বুদ্ধিমান, খুব আদবওয়ালা, খুব সুন্দর এবং সুঠাম দেহের, ঝাঁকজমকপূর্ণ থাকতেন। কেননা তার বাবা ছিল একজন, তার বাবা, তার চাচা সবাই ছিল নেতা, নেতৃস্থানীয় বর্গের লোক, সবাই ছিল রাষ্ট্রের প্রধান, কেউ ছিল খলিফা, তার বাবা ছিল বাবা ছিলেন গভর্নর। সেই সুবাদে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন। তবে কোনো ইলমি মজলিসে বসতে তিনি আদবের সাথে বসতেন। একবার তার যৌবন যখন শুরু হলো, যৌবনের বয়স মাঝামাঝি সময়ে 17-18 বছর সময়ে, এ সময় আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন যিনি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তিনি একবার এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির পিছনে নামাজ পড়লেন।
নামাজ শেষে বললেন, রে তোমরা কি দেখো, তোমরা কি জানো আমি এই ছেলের ভেতরে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ধরন খুঁজে পাই। সুবহানাল্লাহ। এই ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ওনার খেলাফতে মুসনদের বসার পূর্বে ওনার সম্পদ ছিল 40,000 দিনার, 40,000 স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ। খেলাফতে বসার পর অনেক লম্বা ইতিহাস, কোত্থেকে আসলো, কিভাবে আসলো। খেলাফতের মুসনদে বসার পর উনি সমস্ত সম্পদ দান করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু 200 দিনার রেখে, 200 দিনার, কোথাও কোথাও আছে 400 দিনারের কথা, 400 স্বর্ণমুদ্রা রেখে বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে তিনি দান করে দিলেন গরিবদের জন্য। সুবহানাল্লাহ। তিনি দেখতে পেলেন সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ না খেয়ে থাকে, রাষ্ট্রের মানুষ হাহাকার করে। মুহতারাম হাজিরিন, এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বিবাহ করেছেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের কন্যাকে, যার নাম ফাতেমা। ইতিহাসের পাতায় ফাতেমা নামে 2 জন প্রফেশনাল নারী আছেন, 2 জন প্রফেশনাল নারী আছেন। একজন হলেন আল্লাহর নবীর কন্যা, আরেকজন হলেন এই যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কন্যা ফাতেমা। তার পরিচয়টা একজন কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এভাবে, বিনতুল খলিফাতি ওয়াল খলিফাতু জাদ্দুহা উখতুল খলিফাতি ওয়াল খলিফাতু যাওজুহা। ফাতেমা এমন কন্যা, ফাতেমা হলো খলিফার কন্যা, তিনি ছিলেন খলিফার নাতনি, তিনি ছিলেন খলিফার বোন। ফাতেমা ছিলেন খলিফার সহধর্মিনী। সুবহানাল্লাহ। বিবাহের পূর্বে তার সমস্ত শরীরের মধ্যে গহনা অলংকার ভরপুর থাকত, ভরপুর থাকত। যখন তার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খেলাফতের মস্তদ গ্রহণ করলেন, তখন তিনি তার স্ত্রীকে বললেন, তার বাবা একটা নেকলেস, ডায়মন্ডের একটা নেকলেস তাকে উপহার দিয়েছিল। তখন তিনি বললেন, তুমি যদি এই ডায়মন্ডের নেকলেস তোমার কাছে রাখতে চাও অথবা আমাকে রাখতে চাও, 2টার যে কোনো একটা গ্রহণ করতে হবে। কারণ এই ডায়মন্ডের নেকলেসের মধ্যে জনগণের হক রয়েছে, তাদের টাকা রয়েছে, এই টাকা দিয়ে তোমার বাবা তোমাকে উপহার দিয়েছে। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে? ফাতেমা বললেন, আমার গহনা চাই না, আমার নেকলেস চাই না, আমি আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজকে চাই। সুবহানাল্লাহ বিহামদি। খলিফা কেমন জীবন যাপন করতেন? একবার খলিফার কাছে একজন মহিলা আসলো, দূর থেকে, দূর গ্রাম থেকে খলিফার কাছে অভিযোগ নিয়ে আসলো, অভাব অনটনের অভিযোগ। খলিফার বাড়িতে এসে খলিফাকে খুঁজে পায় না। খলিফার স্ত্রী ফাতেমার সাথে কথা বলতেছে, তখন দেখে, ওই মহিলাটা দেখে একটা লোক বারবার খলিফার স্ত্রীর দিকে এভাবে তাকায়, বারবার তাকায়। তখন সেই মহিলা বললেন, ফাতেমাকে বললেন, এই লোকটা এত বেহায়া কেন? এই লোকটা এরকম নির্লজ্জের মতো বারবার আপনার দিকে তাকাইতেছে কেন? তখন ফাতেমা বললেন, আপনি যেই খলিফার খুঁজে এসেছেন, ইনি সেই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ছিঁড়া ফাড়া কাপড়। ওনার জামানায় এতটাই ইনসাফপূর্ণ ছিল যে উনি শাসন ক্ষমতা গ্রহণ করার পর সর্বপ্রথম যে সমস্ত গভর্নররা সমাজে জুলুম করত, অত্যাচার করত, অবিচার করত, তাদেরকে বরখাস্ত করে দিলেন। ইতিহাসের পাতায় আছে একাধিক গভর্নরকে তিনি বরখাস্ত করে দিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সমাজের একজন অত্যাচারী মানুষকে যদি নেতৃত্ব স্থানীয় পদ থেকে বরখাস্ত করে দেয়, যেমন আমাদের টাকলা মুরাদ ছিল না, ছিল কি না? তখন বলেন, টাকলা মুরাদকে যখন তার পদ থেকে সরাইয়া দেওয়া হলো, দেশের মানুষ খুশি হয়েছে না বেজার হয়েছে? কম হয়েছে না বেশি হয়েছে? তখন যে সমস্ত মজলুম মানুষ ছিল তারা সবাই খলিফার উপর খুশি হয়ে গেল। খলিফার সমস্ত ধন দৌলত বাইতুল মালে জমা করে দিলেন। মুহতারাম হাজিরিন,
যার ফলে কি হলো শুনেন, কোরআন সুন্নাহ শিক্ষার কি পরিমাণ পাওয়ার, কোরআন সুন্নাহ আপনাকে কি পরিমাণ আল্লাহ প্রিয় করতে পারে, কোরআন সুন্নাহ আপনাকে কিভাবে আল্লাহ ভক্তি বানাতে পারে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খেলাফতের মুসনদে বসে আছেন। তার সম্মানিত বিবি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, রমজানের ঈদের আর 1 সপ্তাহ বাকি আছে। কয় সপ্তাহ? ছোট ছোট ছেলে মেয়ে প্রায় 10 থেকে 11 জন, কোথাও আছে 12 জন, ইতিহাসের কথা। ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে ঈদের কাপড় বানিয়ে দেওয়া দরকার। আপনি তাদের ঈদের জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই ছোট মেয়েদেরকে তো ঈদের জামা দেওয়া দরকার। অর্ধ পৃথিবীর সর্দার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি তার বিবির দিকে তাকিয়ে বলে, বিবি রে, আমি আমার সন্তান সন্ততিকে কিভাবে জামা কাপড় বানিয়ে দেব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সে বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে জামা কাপড় বানিয়ে দেব, কিভাবে জামা কাপড়ের টাকা দেব? তখন বিবি কি বললেন জানেন? ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, আমি ঘরের মধ্যে কিছু সেলাইয়ের কাজ করি, কাঁথা বানাই, এগুলো বিক্রি করে ঘরের হাট বাজার করি, আর আপনি অর্থমন্ত্রীর কাছ থেকে, রাষ্ট্রীয় কোষাগারের কাছ থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেন। সুবহানাল্লাহ। খলিফার কথা শুনে মুচকি হাসি দিলেন, বাহ, খুব চমৎকার বুদ্ধি তো। আমিরুল মুমিনিন অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালো যে আমার কাছে সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দাও, তাকে ফলে আমি আমার সন্তান সন্ততিকে ঈদের জামা কাপড় বানিয়ে দিতে পারবো। অর্থমন্ত্রী ছিলেন খুব আল্লাহওয়ালা বুজুর্গ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উবাইদা ইবনুল জাররাহ। তিনি খলিফা ওমর রাহমাতুল্লাহি আলাইহির চিঠি পড়েন আর ঝরে কান্না করেন, হায় হায়, এ কেমন শাসক রে, যার অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা আছে, যার ভয়ে থরথর করে সারা দুনিয়ার সমস্ত শক্তি কাঁপে, তার কাছে গড়ের বাজারের মতো টাকা নাই, সন্তান সন্ততিকে ঈদের জামা কাপড় বানিয়ে দেওয়ার মতো টাকা নাই। অর্থমন্ত্রী চিঠি লিখে দিছে, চিঠির অপর পৃষ্ঠায় লিখে চিঠি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিয়েছে। চিঠির মধ্যে লেখা, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে এই শর্তের উপর সিগনেচার করতে পারেন, সাইন করতে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দেব। কি সেই শর্ত? লেখা ছিল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে এর উপর গ্যারান্টি দিতে পারেন যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। সুবহানাল্লাহ। যেমন শাসক তেমন অর্থমন্ত্রী। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঝরে কান্না করে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। সেদিকে অর্থমন্ত্রী কাঁদে, এদিকে রাষ্ট্রের নীতি নির্ধারক কাঁদে। মুহতারাম হাজিরিন, কল্পনার বিষয় হলো, ভাববার বিষয় হলো, এত বড় রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি, তার কাছে অর্থ নাই, করি নাই। মুহতারাম হাজিরিন, ঈদের দিন চলে আসলো। ঈদের দিনে সেকালের সমস্ত বাবারা তাদের সন্তান সন্ততির গালে মুখে ঈদের জামাত পড়ে চুমা দিতেন, আদরের স্নেহের চুমা দিতেন। মুহতারাম হাজিরিন, খলিফা ঈদের নামাজ পড়ানোর পর সরাসরি কামরায় চলে আসতেন, বাড়িতে চলে আসতেন। বাড়িতে এসে রুমের এক কোনায় বসে বসে টিপ টিপ মিট মিট করে কান্না করেন। মুহতারাম হাজিরিন, খলিফার ছেলে খলিফার কাছে এসে দাঁড়িয়ে দেখে বাবা কান্না করে, জিজ্ঞেস করে, বাবা আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্ধ পৃথিবীর শাসক, আমি আমার সন্তানদেরকে ঈদের জন্য কোনো জামা কাপড় দিতে পারি নাই। সন্তান কাঁদে, বাবা কাঁদে, সন্তানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে।
সন্তান বাবাকে জড়িয়ে ধরে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আব্বাজান আফসোস নাই, আফসোস নাই, রোজে মাশার কাল কিয়ামতের দিন রব্বে কারিমের দরবারে বলে দেব, আমার বাবা জনগণের টাকা খায় নাই, আমার বাবা জনগণের হক নষ্ট করে নাই। কেননা আমার বাবার অন্তরের মধ্যে যেমন আল্লাহ ছিল, আমরাও আমাদের অভাবের কারণে কোনো ধরনের কষ্ট পাই নাই, কেননা আমাদের অন্তরের মধ্যেও আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে সব থেকে বেশি জুলুম হয়, নির্যাতন হয়, অন্যায় হয়, বেইনসাফি হয়, একমাত্র কারণ মানুষের মধ্যে আল্লাহ নাই। ঠিক কিনা? মানুষের মধ্যে তাকওয়া নাই। এই তাকওয়া কোত্থেকে হাসিল করবেন? ঈদের দিনের আরেকটা ভয়াবহ কাহিনী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বসে আছেন, তার এক মেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে তার সামনে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, কি ব্যাপার কন্যা, তুমি মুখ ঢেকে আসো কেন? কন্যা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে বলেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনাকে দেখে বাঘে ভয় পায়, আপনাকে দেখে সমস্ত জালেম ভয় পায়, আপনি অর্ধ পৃথিবীর শাসক। আজকে সকালবেলা ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, 2টা রুটি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছি। সুবহানাল্লাহ। কাঁচা পেঁয়াজ দিয়ে খলিফা, রাষ্ট্রপ্রধান, তার কন্যাই কথা বলতেছে, তার কন্যাই কথা বলতেছে। কন্যা বলে, আমার মুখ থেকে পেঁয়াজের দুর্গন্ধ আসতেছে, আমি কিভাবে অর্ধ পৃথিবীর শাসক, এত বড় শাসকের সামনে দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে কথা বলি। সুবহানাল্লাহ। এই ছিল খলিফার অবস্থা। আর আজকের সমাজে যত চোর বদমাশ, যত লম্পট, সব নেতা নেত্র হয়ে সমাজের অর্থ চুরি করে, অর্থমন্ত্রীর চেয়ার থেকে সবকিছু লুটপাট করে খায়, গরিবের হক খায়, গরিবের হক নষ্ট করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে। এই জন্য সমাজের মধ্যে কোনো ধরনের ইনসাফ না হয়। এই জন্য মুহতারাম হাজির, এই ইনসাফ আপনি শিখবেন কোত্থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সন্তানকে মা বাবা যে পরিমাণ উপহার দেয়, যত উপহার দেয়, যত উপঢৌকন দেয়, সমস্ত উপঢৌকন, সমস্ত উপহার, সমস্ত পুরস্কারের মধ্যে সবথেকে উত্তম পুরস্কার হলো মা বাবা যে সন্তানকে সবচেয়ে উত্তম যে পুরস্কারটা দেয়, সেটা হলো উত্তম শিষ্টাচার। সুবহানাল্লাহ। উত্তম তরবিয়ত, উত্তম শিষ্টাচার।